আপনারা জেনে খুশি হবেন যে অনেকেই মটরশুঁটি শুধু বাজার থেকে কিনেই খেয়েছেন। আসলে মটরশুঁটির গাছটা কেমন, ফলটা কেমন, মটরশুঁটি কেমনে চাষ করা হয়, কোন প্রকৃতির, এগুলো কিন্তু দেখেননি। সেগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করছি, এবং আসলে তার ফুলগুলো কত সুন্দর, এবং সেই গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে সবারই মন চায়। দেখেন ফুলগুলো আসলে কত কিউট। একটা প্রজেক্ট, আমি আমার এলাকা সেই প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কৃষকের হাসি, কৃষকের মুখের হাসি যে আসলে বাংলাতে ফুটবে, তার এক বাস্তব রূপ হচ্ছে এগুলো। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমার সরিষা প্রজেক্টের ব্যাপারে। এবার আমি আপনাদের বলছি আমার মটরশুঁটি প্রজেক্টের ব্যাপারে। ফুলগুলো এরকম, এবং ফলগুলো আমি দেখানোর চেষ্টা করছি। যখন এই ফলগুলো আসে আপনারা দেখবেন, এই যে ফলটা, এই দেখেন, এই ফুলের পাশাপাশি এই ফলগুলো ধরছে। এগুলো আস্তে 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 বড় হবে, এবং সেগুলো বিভিন্ন লোক, অর্থাৎ মহিলা কর্মজীবী মানুষদের নিয়ে পার কেজিতে 1 কেজি ফল উঠাতে পারলে তাকে 20টা টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, সুতরাং বুঝতেইছেন এখানে একটা ছোট্টখাটো কর্মসংস্থানও মহিলাদের হয়ে থাকে সিজনের টাইমে। তারা পার দিনে অনেকেই 200, অনেকেই 400, অনেকে 500, অনেকে 300 টাকা ইনকাম করে, যেটা তাদের সিজনের টাইমটা সেখানে সংরক্ষণ করে রাখে, সঞ্চয় করে রাখে। পরবর্তীতে যখন বর্ষাকাল বা বৈরী আবহাওয়ার কারণে কর্মজীবনে যেতে পারে না, তখন এই টাকাগুলো দিয়ে তারা সংসার চালায়। আসলে গ্রামীণ জীবনটা এরকমই, এবং এটাই বাস্তবতা। তাতেও তাদের সুখ, শান্তি এবং প্রশান্তি, যেটাই বলেন, এটাতেই তারা তুষ্ট, এটাতেই তারা সব কিছুই আনন্দের সাথে উদযাপন করতে পারে। আর একটা বিষয় আপনাদের আমি একটা আকর্ষণ দিয়ে রাখছি, সেটা হচ্ছে যখন আমি এই পর্বটাকে শেষ করব, আর পরবর্তী পর্বতে আপনারা পাবেন ডেট জুস। নাম শুনেছেন হয়তো, ইংরেজি শব্দ অনেকে জানে, অনেকে জানে না। আর এর বাংলা এ হচ্ছে খেজুরের রস। এটা শহর অঞ্চলে আমি দেখা যায় অনেকে ভাড়া করে নিয়ে আসছে, ভাড় করে নিয়ে এসে বিক্রি করছে। আসলে সেটার অরিজিনাল টেস্ট বুঝতে পারবে না। আজকে আমি সন্ধ্যায়, এটাকে গ্রামীণ বাংলায় বলা হয় সাইজা রস, আমি এই সন্ধ্যা রস এর একটা ব্লগ, একটা প্রোগ্রাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, এবং এটা টেস্ট কেমন সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা অপেক্ষায় থাকুন। আমি এখন আমার মটরশুঁটি প্রজেক্টটা আপনাদের দেখালাম। এই মটরশুঁটি অর্থাৎ অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। অনেকে এটাকে কেমিক্যাল ব্যবহার করা, এবং পাহাড়ি অঞ্চল থেকেও আসে অনেক মটরশুঁটি, সেগুলোতে বেশিরভাগ কেমিক্যাল ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এই স্থানীয় মটরশুঁটিগুলো অনেক পুষ্টিকর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারা এখন বিভিন্ন অঞ্চলে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, বিভিন্ন বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, সেখানে একটু কম দামেই পাওয়া যাচ্ছে সিজনালি কারণে। আপনারা এগুলো সংরক্ষণ করতে পারবেন। আপনারা সবাই এগুলো সংরক্ষণ করেন, ভালো জিনিস খান, সুস্থ থাকেন। আবার কথা বলছি, আমি আজকে একটা স্পেশাল আকর্ষণ আপনাদের দেখাতে চলছি। আপনারা অপেক্ষায় থাকবেন এবং সেটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে খেজুরের রস। গ্রামীণ বাংলার একটা ঐতিহ্য। শীতকালীন টাইমে পিঠাপুলির সাথে খেজুরের রস, অর্থাৎ নলেন গুড় না হলে মানুষের সেটা আত্মতৃপ্তি আসে না। আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখেন
একটা ফুল। আমি আপনাদের আগেও বলেছি ফুলগুলো কত সুন্দর, দেখেন একদম গোলাপের পাপড়ির মতো। আমি চেষ্টা করছি একটা ফুল আপনাদের দেখানোর। এই দেখেন এই ফুলটা এই ফুলটা যখন ঝরে যাবে আপনি দেখতে পাচ্ছেন এই ফুলের ফাটল অংশটা, এই এই পাপড়িগুলো আস্তে 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 উঠে যাবে এবং এর মাঝখান থেকে এই ফলটা বেরোবে। এই ফলটা আস্তে আস্তে বড় হবে এবং তার মধ্যে শিম বীজের মতো মটরশুঁটির দানা আপনারা দেখতে পাবেন। আমি যদি আপনাদের দেখাতে চাই, দেখেন এই শিম বীজের মতো এই ফলগুলো তৈরি হয়েছে, একদম প্রপারলি একটা শিম। আসলে এটা শিম না, এর ভিতরে দেখেন প্রত্যেকটা পয়েন্ট একটু ভালো করে দেখবেন। এই যে 1 2 3 4 5 6 7 8 8টা এই 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 সিমটার মধ্যে 8টা দানা পাওয়া যাবে। তাহলে কতটুকু ফলনশীল। এবং 1 কেজি সিম তুললে একটা মহিলা বা পুরুষ যেটাই বলেন সে 20 টাকা মুনাফা পায় একজন মানে গারস্থের কাছ থেকে। ঠিক আছে, আপনারা দেখবেন। এই আমি যদি আপনাদের দেখাতে চাই একটু খেয়াল করবেন। এই যে আমি এটা টুইস্ট করলাম, টুইস্ট করার পর এটাকে আমি এর থেকে ছাড়িয়ে নিব এবং এটা যখন হার্ড হয়ে যায়, এখন এটা একটা নর্মাল লেভেল, যখন এটা আপ লেভেল হয়ে যাবে অর্থাৎ এর এজ কমপ্লিট হয়ে যাবে, তখন এটা অটোমেটিক্যালি এভাবে চাপ দিলেই এটা মানে ভেঙে যাবে এবং এখানে এটা সুন্দর, এটা কাঁচাও কিন্তু অনেক পুষ্টিকর এবং তখন এটা খাওয়া যাবে। দেখেন আমি এটা খাচ্ছি এবং এটা সুইট, টেস্টটা কিন্তু সুইট খুবই, কাঁচাটার টেস্ট আরও অনেক ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং খাচ্ছি, দেখেন সেই মজা। আমরা যখন আসি এলাকায়, থাকি এলাকায়, যখন কাজ করি তখন এই কাজের ফাঁকে একটু টেস্ট, আপনি কাঁচা জিনিস চাবাইলে আপনি টেস্ট মুখের স্বাদটাও বেড়ে যায়। এটা ভর্তা কিন্তু কাঁচাটা সেই টেস্ট খাবেন। ঠিক আছে, আজ এখানেই, আবার দেখা হবে।